নমস্কার বন্ধুরা, আমি আমার কিচেনে চলে এসেছি। আজকে ভেটকি মাছের মুইঠা রান্না করব। আমি একটা গোটা ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এর রিং পিসগুলো দিয়ে আমি মুইঠা করব। নুন হলুদ দিয়ে প্রথমে এটাকে মেখে ভালো করে ভেজে নিব। আপনারা ভেটকি মাছের ফিলে কিনেও করতে পারেন। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি একটা করে সব ভেজে নিব। এই মুইঠা রান্না করলে খুব ভাল লাগে খেতে। আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন। আর এই ভেটকি মাছ ছাড়াও যেসব মাছের কাটা কম থাকে সেই মাছগুলো দিয়েও মুইঠা রান্না হয়, তবে এই ভেটকি মাছটা স্বাদ বেশি লাগে। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি। কাটা ছাড়িয়ে ভালো করে বেছে নিব। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। হাফ কাপের একটু কম আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিব একটু। কুচনো লঙ্কা, কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। একটু নুন হলুদ মিশিয়ে এটাকে ভালো করে মেখে নিব। সামান্য নুন, এটাতে সামান্য জল দিয়ে একটু মাখবো। আর এখানে ডিম নিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে এটাকেও ফেটিয়ে নিব ভালো করে। আর এখানে সম্বার দেওয়ার জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কুচনো পেঁয়াজ আর গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে। আর এখানে পেস্ট করে নিব এই সমস্ত মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর রসুন আর গরম মশলা একসঙ্গে পেস্ট করে নেব। ভালো করে মেখে নিচ্ছি। এটা আমি ভালো করে মেখে মুঠের আকারে আর কি নিয়ে নিব প্রত্যেকটা। এভাবে মুঠো মুঠো করে নিয়ে আমি এগুলো প্রত্যেকটা ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি কড়াইতে দিয়ে দিব। মাছের তেলেই আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এটা গরম হলেই একটা একটা করে আমি সমস্ত মুঠাগুলো ভেজে নেব। এবার ডিমের ব্যাটারের মধ্যে প্রত্যেকটা আমি চুবিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সমস্ত মুইঠাগুলো আমি ভালোভাবে এপিট ওপিট ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এটাতে সম্বার দিয়ে দিচ্ছি। এবার গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কুচনো পেঁয়াজটাকে ভালো করে ভেজে লাল করে নিব। আমার ভাজা হয়ে গেছে। গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে, নুন হলুদ আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটাও এটার সঙ্গে ভেজে নিব। এটাতে আর একটু তেল দিয়ে দিব, সর্ষের তেল। আমি প্রত্যেকটা রান্নাতে সর্ষের তেল দিই আর চিনি দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার সঙ্গে চিনি দিলে রঙটা আরও ভালো হয়।
এবার পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, আমি একটু জল মিশিয়ে দিব এটাতে। এবার মুইঠাগুলো সব দিয়ে দিচ্ছি এই গ্রেভিটার মধ্যে। এটা একটু মাখা মাখা ঘন হবে। হয়ে গেছে। আমি তো গরম মশলা আগেই পেস্ট পেঁয়াজ রসুনের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। এবার আমি ঘিটা মিশিয়ে দিব এই মুইঠার সঙ্গে। ভেটকি মাছের মুইঠা আমার রেডি। এটাকে আমি নামিয়ে নিব, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা ভাত রুটি দুটোর সঙ্গে খাওয়া যায়। আপনারাও সবাই বাড়িতে তৈরি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আমার হয়ে গেছে দেখুন। বন্ধুরা সবাই আপনারা দেখুন, ভিডিওগুলো দেখতে থাকবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।